আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরও 110টা মতো কোয়েল পাখির বাচ্চা হ্যাচ হয়েছে। তাদের জন্য ব্রুডিং সেট আপ করব। প্রথমে 30 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটি জায়গা কার্ডবোর্ড দিয়ে ঘিরে দিচ্ছিলাম। এরপর কিছু ইটের টুকরা দিয়ে দিচ্ছি যেন কার্ডবোর্ডটা ওই জায়গাতেই সেট থাকে। সব ইটের টুকরা সেট করে দেওয়ার পর এখন আমরা ধানের তুষ অ্যাড করব। এখানে আমরা 2 ইঞ্চি মতো ইউজ করতেছি, চাইলে আরও কম বা বেশি ইউজ করা যেতে পারে। এরপর সব তুষগুলো সমান করে দিয়েছিলাম যেন বাচ্চার হাঁটতে সমস্যা না হয়। একদিনের বাচ্চা তারা কিন্তু খাবার খুঁজে নিতে জানবে না যদি সরাসরি তুষে দেওয়া হয়, তাই একটা পেপার বিছিয়ে দিলে ভালো যেন তারা খাবার খুঁজে নিতে পারে। এই সেট আপে এখন একটা সাইড ওয়াটার লাইট লাগিয়ে দিচ্ছি, পরে যদি তাপ বেশি হয় তাহলে লাইটটা আরও উপরে তুলে দেওয়া যাবে। এরপর বাচ্চাগুলো কত পিস হ্যাচ হয়েছে গনে অ্যাড করতেছিলাম। অ্যাড করার পর 20 মিনিট মতো সময় দিতে হবে যেন ব্রুডিংয়ে সেট হতে পারে খাবার বা পানি দেওয়ার আগে। এরপর খাবার পানি দিলে ওরা ভালোভাবেই খেয়ে নেয়। কয়েকটা বাচ্চা তুলে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোই বড় সাইজের এবং হেলদি হয়েছে। 20 মিনিট পর এখন পানি দিয়ে দিচ্ছিলাম। পানির ফিল্টারে কিছু ইটের টুকরা দিয়ে দিচ্ছিলাম যেন বাচ্চাগুলো পানিতে ভিজতে না পারে। বাচ্চা ভিজলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। পানির ফিল্টার দেওয়ার জায়গায় কার্ডবোর্ডের একটি করে টুকরা দিয়ে দিচ্ছিলাম যেন জায়গাটা ভিজে না যায়। প্রথম 2 দিন ব্রুডিংয়ের সাপ্লিমেন্ট হিসাবে লেবু অথবা লাইসোবিট এবং থ্যায়াবিন দিতে হবে। সাথে মক্সাসিল দেওয়া গেলে ভালো, কিন্তু আমি এবার দিচ্ছি না। লেবুর রস দিয়েছি 1 লিটার পানিতে 2 ml এবং অন্যান্য মেডিসিন 1 লিটার পানিতে 1 গ্রাম করে। পানি 6 ঘন্টা পর পর বদলিয়ে দিতে হবে। প্রথম 6 ঘন্টা লেবু অথবা লাইসোবিট, এরপর 6 ঘন্টা থ্যায়াবিন এবং এরপর 6 ঘন্টা মক্সাসিল, এভাবেই চালিয়ে যেতে হবে 2 দিন পর্যন্ত। এরপর কিছু বাঁশের কাঠি সেট করে নিয়েছিলাম যেন ডেকে দেওয়া যায় তাপ ভিতরে ধরে রাখার জন্য। উপর না থাকায় একটি কার্ডবোর্ড লাগিয়ে দিয়েছি লাইটের উপর। এটা কিন্তু লাইট থেকে যথেষ্ট দূরে আছে, আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। এরপর ওদের খাবার দিয়ে দিচ্ছিলাম ব্রয়লার স্টার্টার ফিড। যেহেতু প্রথম দিন ফিড পেপারে ছিটিয়ে দিচ্ছিলাম, একদিন পর থেকে ফিডারে দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এরপর বাঁশের খাটিগুলো ঠিক করে দিচ্ছিলাম যেন ডেকে দেওয়া যায়। মাশাআল্লাহ বাচ্চা প্রথম দিনেই সুস্থ এবং ঝরঝরা হয়েছে। তাপ একটু কম হচ্ছিল তাই পেপার দিয়ে উপরের অংশটা ঢেকে দিচ্ছিলাম। কিছুক্ষণ পর তাপ অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর ডান সাইডের পেপারটা সরিয়ে দিয়েছিলাম। পরবর্তী আপডেট ইনশাআল্লাহ পরের ভিডিওতে দিয়ে দেব।